আমার রেঝবি বাবার নোরের চেরাগ জ্বলছে চমৎকার, আমার সদরুল আকার নোরের চেরাগ জ্বলছে চমৎকার, আমার সিরাজ মাওলার নোরের চেরাগ জ্বলছে চমৎকার। ইশকেতে জ্বলিতেন সদা নবী মুস্তাফার, আমার রেঝবি বাবার নোরের চেরাগ জ্বলছে চমৎকার, আমার সদরুল আকার নোরের চেরাগ জ্বলছে চমৎকার, আমার সিরাজ মাওলার নোরের চেরাগ জ্বলছে চমৎকার। আমার রেঝবি বাবার নোরের চেরাগ জ্বলছে চমৎকার, আমার সদরুল আকার নোরের চেরাগ জ্বলছে চমৎকার, আমার সিরাজ মাওলার নোরের চেরাগ জ্বলছে চমৎকার। ইশকেতে জ্বলিতেন সদা নবী মুস্তাফার, আমার রেঝবি বাবার নোরের চেরাগ জ্বলছে চমৎকার, আমার সদরুল আকার নোরের চেরাগ জ্বলছে চমৎকার, আমার সিরাজ মাওলার নোরের চেরাগ জ্বলছে চমৎকার। আমার রেঝবি বাবার নোরের চেরাগ জ্বলছে চমৎকার, আমার সদরুল আকার নোরের চেরাগ জ্বলছে চমৎকার, আমার সিরাজ মাওলার নোরের চেরাগ জ্বলছে চমৎকার। ইশকেতে জ্বলিতেন সদা নবী মুস্তাফার, আমার রেঝবি বাবার নোরের চেরাগ জ্বলছে চমৎকার, আমার সদরুল আকার নোরের চেরাগ জ্বলছে চমৎকার, আমার সিরাজ মাওলার নোরের চেরাগ জ্বলছে চমৎকার। আমার রেঝবি বাবার নোরের চেরাগ জ্বলছে চমৎকার, আমার সদরুল আকার নোরের চেরাগ জ্বলছে চমৎকার, আমার সিরাজ মাওলার নোরের চেরাগ জ্বলছে চমৎকার। ইশকেতে জ্বলিতেন সদা নবী মুস্তাফার, আমার রেঝবি বাবার নোরের চেরাগ জ্বলছে চমৎকার, আমার সদরুল আকার নোরের চেরাগ জ্বলছে চমৎকার, আমার সিরাজ মাওলার নোরের চেরাগ জ্বলছে চমৎকার। আমার রেঝবি বাবার নোরের চেরাগ জ্বলছে চমৎকার, আমার সদরুল আকার নোরের চেরাগ জ্বলছে চমৎকার, আমার সিরাজ মাওলার নোরের চেরাগ জ্বলছে চমৎকার। ইশকেতে জ্বলিতেন সদা নবী মুস্তাফার, আমার রেঝবি বাবার নোরের চেরাগ জ্বলছে চমৎকার, আমার সদরুল আকার নোরের চেরাগ জ্বলছে চমৎকার, আমার সিরাজ মাওলার নোরের চেরাগ জ্বলছে চমৎকার। আমার রেঝবি বাবার নোরের চেরাগ জ্বলছে চমৎকার, আমার সদরুল আকার নোরের চেরাগ জ্বলছে চমৎকার, আমার সিরাজ মাওলার নোরের চেরাগ জ্বলছে চমৎকার। ইশকেতে জ্বলে আমার রেঝবি বাবার নোরের চেরাগ জ্বলছে চমৎকার, আমার সদরুল আকার নোরের চেরাগ জ্বলছে চমৎকার, আমার সিরাজ মাওলার নোরের চেরাগ জ্বলছে চমৎকার। ইশকেতে জ্বলিতেন সদা নবী মুস্তাফার, আমার রেঝবি বাবার নোরের চেরাগ জ্বলছে চমৎকার, আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন হবিগঞ্জ সদর জেলার অবস্থিত বলবারচর ইউনিয়ন, বলবারচর গ্রাম, নিজামপুর ইউনিয়ন, কত নম্বর ইউনিয়ন? 9 নং ইউনিয়নের বলবারচর গ্রামের জনাব মরহুম মোহাম্মদ মুসলিম উদ্দিন চৌধুরী রেজভী সাহেব আজ থেকে প্রায় 48 দিন আগে, তথা কত তারিখ? 1 তারিখ। পুরো তারিখটা বলো। 1/5/2025 1/5/2025 তারিখে উনি ইন্তেকাল করেছেন। আমার জানাজা পড়ানোর কথা ছিল, কিন্তু আমি আসতে পারি নাই। তারপরে আমি আসছিলাম, ওনার যে আনুষ্ঠানিকতা এই উপলক্ষে আমি আসছিলাম।
তো আজকে নিয়ে 48 দিন ওনার ছেলেদেরকে জনাব মুসলিম রেজভী সাহেব স্বপ্নে দেখাইছেন যে আমি পানিতে কষ্ট করছি, তোমরা আমাকে উপরে রাখো, উপরে উঠায় রাখো। ওনারা আমাকে জানাইলে আমি ওনাদেরকে বলছি ঠিক আছে, তোমরা ওনাকে উঠাও। উনি ওনার দেহ তাজা অবস্থায় আছে, উনি ইমানদার, কোনো সন্দেহ নাই, ওনার ব্যবস্থাপনা করো। তো আজকে তারিখ হইল 16/6/2025 সোমবার। আমরা এখন বাঁচতে চলছে প্রায় 12টার মতো বাঁচতেছে। 11:30টায় ওনারা কার্যক্রম শুরু করছে। ওনাকে তোলার পরে আমরা দেখতে পাইলাম যে ওনার কাপড় সামান্যতম মাটি স্পর্শ করে নাই এবং ওনার দেহ যেভাবে ওনাকে রাখা হয়েছিল ঠিক সেইভাবে সেই অবস্থায় রক্ষিত হেফাজত অবস্থায় উনি ওনার কাপড়ের ভিতরে উনি শায়িত অবস্থায় আছেন। তো আমরা ওখান থেকে তুইলা যেখানে পানি ছিল এই অবস্থায় তুইলে আইনে আবার এই ওনার বাড়ির কাছে একটা উঁচু জায়গার মধ্যে ওনাকে রাখা হয়েছে। ওনাকে আবার কবরস্থ করা হচ্ছে উঁচু জায়গায় এবং ওনার যে দেহ শরীর সম্পূর্ণ অক্ষত অবস্থায় আছেন। যে ইমানদারদের চেহারা যেভাবে মাটির নিচে রাখলে যেভাবে থাকে তরুতাজা, সেই তরুতাজা অবস্থায় আমরা পাইছি। সকলে বলি আলহামদুলিল্লাহ, আমিন। আমরা আনন্দিত হই যে আমাদের একজন পীর ভাই মুসলিম উদ্দিন রেজা রেজভী বাবার মুরিদ, রেজভী বাবার শিষ্য, তিনি যতটুকু সাধনা করলে পরে আজকে তিনি দেহ মাটি খাইতে পারে নাই। আল্লাহ যেন অদ্য হইতে সেই অবস্থাটা দেখে প্রবোধ জ্ঞান অর্জন করে আগামী জন্য আমাদের জন্য প্রত্যেকের জন্য যেন সেই যোগ্যতা বা অবস্থান তৈরি করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই সক্ষমতা এবং সেই দরজা, ওনার মতো দরজা আমাদেরকে লাভ করার তৌফিক দান করে। সকলে বলি আমিন। এই মর্মেই আমি আপনাদের সকলের উদ্দেশ্যে জানাচ্ছি আপনারা তিনির জন্য, তার আওলাদের জন্য, সকলের জন্য দোয়া করবেন। আমি এখন যে জায়গাটায় আছি এটা হচ্ছে বলবারচর সদর হবিগঞ্জ 9 নং নিজামপুর ইউনিয়নের বলবারচর গ্রামে। আমি কবরের কাছে হাজির আছি, উপস্থিত আছি। থেকেই আমি ওনাদের কার্যক্রম দেখতেছি এবং আমার খুব ভালো লাগতেছে, আমি আনন্দ পাইছি এবং রেজভী বাবার কাছে দরখাস্ত করছি, আল্লাহ আজকে যারা এখানে উপস্থিত হয়েছে সকলকে ওনার মতো ইমানদার বানায় যেন আমরা সকলে কবরে শেষ ত্যাগ নিতে পারি, সেই তৌফিক যেন আমাদেরকে দান হয়। আমার রেজভী বাবার নূরের চেরাগ জ্বলছে চমৎকার, আমার সদরুল আকার নূরের চেরাগ জ্বলছে চমৎকার, আমার সিরাজ মাওলার নূরের চেরাগ জ্বলছে চমৎকার। ইশকেতে জ্বলিতেন সদা নবী মুস্তাফার, আমার রেজভী বাবার নূরের চেরাগ জ্বলছে চমৎকার, আমার সদরুল আকার নূরের চেরাগ জ্বলছে চমৎকার, আমার সিরাজ মাওলার নূরের চেরাগ জ্বলছে চমৎকার। সবাই জানেন মোহাম্মদ মুসলিম উদ্দিন চৌধুরী রেজভী এই বলবারচর হেলালের বাবা দুলাল কালাম যারা আছে তার বেড়বারের ভাই বেড়া আরো আছেন, আমরা যারা এলাকাবাসী মহল্লাবাসী এবং এলাকার বিভিন্ন আপনারা যারা আছেন তার আওলাদ বর্গের এবং ভাই যারা আছেন আপনারা জানেন দালাল সহ তার ভাই বেড়াদেরকে এই মুসলিম উদ্দিন রেজভী সাহেব উনি স্বপ্নে দেখাইছেন যে আমি পানিতে আসি। আপনারা সাক্ষ্য আজকে দেখতে পাচ্ছেন উনি পানিতে বাসা। তাহলে ওনার কথাটা এলকায়ে এলাহির মাধ্যমে কাশফ করাটা এটা কি সত্য না মিথ্যা? আর ওনাকে যে অবস্থায় উনি খাটো লোক ছিল, ব্যাটে লোক ছিল, তো হালকা কালো বর্ণের লোক ছিল, আমার জানা অনুযায়ী আমি ওনার আমন্ত্রণে প্রায় 30-35 বার আমি এই বাড়িতে আসছি। জি, এবং উনি ইমানদার মানুষ। ওনার মৃত্যুর আগে কইছি যে আমি ইমানদার, আপনাকে মাটিয়ে খাবেন না, এটা জি।
তো এখন আপনারা সেই অবস্থায় দেখতে পাচ্ছেন, উনি যদি পরীক্ষা করলে যাইতো তাহলে এই দেহটা কি থাকতো? এই দেহটা থাকতো না। উনি যেভাবে ছিলেন সেভাবেই আছে। অক্সিজেন যদি 12 ঘন্টা ফেল করে, অক্সিজেন 12 ঘন্টা ফেল করলে পানি হয়ে যায়। আপনারা কথা হইন না। আর আজকে কতদিন হইলো? এখানে 12 ঘন্টায় ফেল হয়, 48 ঘন্টায়। ওনার দেহটা কাজে আছে। এই রাখো। সাদা পাখি এত বেশি কথা বলো কেন? তোমরা বাস্তব করতে পারবে না। তো আবার এখানে যদি পানি ওঠে তাহলে কি হইলো? তোমরা এখানে রাখবা, এই গর্তটা বড় এটারে, এই গর্তটা বইলে এই সমান রাখবা, তাহলে পানি উঠবে না। এই সমান এইটার উপরে রাখবা, এখানে রাইখা উঁচা করে ওনাকে রাখবা। এরপরে উনি যাতে নামাজ পড়তে পারে, এটা কবরটা এইভাবে পাক্কা করে দিতে হবে। রেজবি বাবারটা যেমন করছি, এটার উপরে রাখবা। এই গর্তটা পানি দিয়ে এখন বর্ত করে মাটি দেয়া বর্ত করে এখানে শোয়াবা, শোয়া এখানে রাখো, রাইখে আমরা মিলাদ মোনাজাত করবো। এরপরে বাৎসরিক একটা প্রোগ্রাম হবে উনার স্মরণে, রেজবি বাবার স্মরণে, মুসলিম উদ্দিন রেজবি সাহেবের রওজা শরীফে অনুষ্ঠান ইত্যাদি হবে ইনশাল্লাহ। আমি থাকবো না, আক্তার থাকতো না, আপনারা থাকতেন না, কিন্তু পরবর্তী প্রজন্মে এগুলি করা যাবে। আমরা রাজি আছি কিনা? ওনার এই 10 শতক জায়গা ওয়াকফে, যেটাকে বলে ওয়াকফে আতা, যেটা পরিষ্কার, এরা কোনোদিন ছেলেরা আবার দাবি করতে পারবে না। এইভাবে এটা ওয়াকফ করে দেওয়া দিতে, আপনারা এখানে সকলে এই আনন্দটা করবেন। মূলত রেজবি বাবার প্রত্যেকটা আশেক ভক্তি হচ্ছে পাক্কা ইমানদার। ইয়া নবী